বাড়ি ফেরার পথে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানার কুরুমসা গ্রামের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজল শেখ, বয়স 26, মোটরসাইকেলের গ্যারেজ, সেই গ্যারেজ বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ই তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে এবং তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে আমোদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পরিবার সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্কিত পরিবেশ তৈরি হয়েছে এবং এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই 3 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যাচ্ছে। আবার জানিয়ে রাখি, বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কুরুমসা গ্রামের ঘটনা। এক যুবক, সে তার মোটরসাইকেলে গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিল। সেই সময়ই দুষ্কৃতীরা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং মাথায়, যেটা জানা যাচ্ছে, মাথায় কোপ মারে এবং রক্তাক্ত অবস্থায় সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং সেখান থেকে তাকে তড়িঘড়ি আমোদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার পর রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ এবং 3 জনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সরাসরি কথা বলবো, পরিবারের লোকজন কি অভিযোগ করছে শুনবো আমরা। ঘটনা বলতে ধরুন, আমরা কালকে ওইখানে আমার ভাইয়ের একটা কুরুমসা মোড়ে একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের ব্যবসা আছে, গ্যারেজ আছে। ওইখানে আমরা থাকি, আরও চায়ের দোকান আছে, আছে, হোটেল আছে, সেখানে বসি। আমরা বসার পরে কালকে রাত 8:30টার পরে আমরা ঘর যাই। ভাই থাকে একা, আরও লোকজন ছিল, তারা গিয়েছে, করেছে, তখন কিছুই দেখে নাই। আমরা যখন বাড়ি যেয়ে শুনলাম, আমার একটা ফুবৈধ ভাই তখন আমাকে ফোন করে বলছে ভাই, আমাদের কাজলকে শেষ করে দিয়েছে। মানে কোথায় রে? বলছে আমাদের এখানে কাশিমপুর ব্রিজের কাছে। আমরা ছুটে এসে তখন এইসব ভাইরা যখন আগে এসেছিলো, তখন ওনারা হাসপাতালে নিয়ে এসেছিলো। আমরা হাসপাতালে এসে দেখি তখন তো ভাই মারা গিয়েছে, ডেট। ওইখানেই পটেই মারা গিয়েছিলো। ওরা বুঝতে পারে না, তা ওদের সব গাড়ি করে তুলে নিয়ে এসছে। মেরেছে একবারে, হয় কাটারি, নাহলে পরে দা করে এরকম কুপি ডার করে মেরেছে। আর ধরুন আমার ভাই, যেটা নিজেদের মধ্যেই সব, ওরা সব গ্রামের পাড়ার ছেলে। আমরা এখন বিজেপি করি, বহুত দিন ধরে বিজেপি করে আসছি। এই বেটি ধরুন ওরা সব তৃণমূল করে, সব খেয়ে আছে, আছে, নানা রকম ভয় আছে, জানে ওদের। ওরা ভেবেছে তাহলে বোধহয় আমাদেরকে কিছু করবে বেটি। সেই ভয়ে ওরা দেখছে একাই যদি সরিয়ে দিতে পারে, ইয়ারই তো সব দিকে হাত রয়েছে বিজেপির, বড় বড় নেতাদের সাথে, এদের সাথে চারিদিকে হাত রয়েছে, রয়েছে, তাহলে পরে আমাদেরকে কিছু করতে পারে বোধহয়। সেই ভয়ে ওকে প্ল্যান মাফিক মার্ডার করা হয়েছে। বিজেপি করার জন্যই হ্যাঁ, বিজেপি করার জন্যই আমার ভাইকে আজকে মারতে হলো। তৃণমূলের লোকরা মেরেছে। ওরা কি গ্রামেরই পাড়ার ছেলে। তাকে মোটামুটি 6 মাস আগে একটা ট্রাক্টরের অ্যাক্সিডেন্ট থেকে ওই কাজলই বাঁচিয়ে নিয়ে এসছে ওকেই। হ্যাঁ, তারপরে আজকে তার হাতেই খুন হতে হলো, আর তাদেরই হাতেই খুন হতে হলো। ওর শ্বশুরের একটা, ওই যে ছেলেটা মার্ডার করেছে, তারও ট্রাক্টরের ব্যবসা আছে। তা মোটামুটি মাস 6 কি 7-8 মাস এরকম হবে, অতটা খেয়াল নেই। কিন্তু তারই একটা চাচা শ্বশুরের কাছ থেকে তাদেরই একটা আত্মীয় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সেইখান থেকে ওর শ্বশুর দিকে বললে করে, গ্রামের ছেলে, পাড়ার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে তো চলে গেছে, কীভাবে কী হবে। তা একে যেন দেখো একটুকু করোনা বাঁচিয়ে দিও। তা ওই আমার ভাইটাই বাঁচিয়ে নিল। আজকে বাঁচিয়ে নিয়ে এসে তাকেই তার হাতে মরতে হলো। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশের নামে, পুলিশের কাছে কেস ফাইলও হয়েছে এবিডি। তারপরে ধরুন যেটা প্রমাণপত্র পাওয়া গেছে, কাপড়ে রক্ত লেগে আছে, সেটা পুলিশের হাতে দেওয়া হয়েছে। আমার নাম হচ্ছে আসলম শেখ। আমি হচ্ছি ওর চাচাই তো বড় ভাই হচ্ছি, চাচার ছেলে। ঘটনাটা যাকে মেরেছে সে আমার সম্বন্ধী হয়েছে, মামাই তো সম্বন্ধী হয়েছে। সে বাস স্ট্যান্ডে, কালকে আমরাও ছিলাম বাস স্ট্যান্ডে, বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। সে বাড়ি থেকে আসছে নাই, আর কালকে আমাদের সাথে কোনো যোগাযোগও হয় না ওর সাথে ফোনে। যেহেতু 8টা প্রায় 10-15 হয়ে গিয়েছিলো, নিয়ে বললাম তাহলে আজকে আর আসবে না। ওর দোকানে ম্যানেজার ছিল, ম্যানেজার ফোন করলো, বললো তাহলে গাড়িগুলো আমার ভোর দিয়েছি, জল হয়েছে, গাড়িগুলো ভোর ছিল ম্যানেজার। নিয়ে আমরা পালাইলাম। ও কিন্তু চাবি নিতে, আমার পালানোর পর কিন্তু আবার চাবি নিতে বোধহয় এসেছিলো দোকানকে।
যে ম্যানেজারের বাড়ি অন্য জায়গায়, আমি চাবিটাও নিতে আসে, নিয়ে আসার পর ওইখানে বাস স্ট্যান্ডে খানিক্ষণ বসেছে, খাওয়া দাওয়া করেছে। নিয়ে তখন এই ভাইটাও আমার ছিল ওইখানে, আমরা বেরিয়ে আসার পালার পর এই ভাইটাও ছিল, ওর সাথে দেখা হয়েছিল, নিয়ে পালিয়ে এসেছিলো। নিয়ে তারপরে খাওয়া দাওয়া যাওয়ার সময় আমাদের ওই কাসেম সেতু বলে একটা ব্রিজ আছে ওইখানে, তারপরে আমরা শুনতে পাই, আমাকে ফোন করে, আমার যে নিজস্ব সম্বন্ধী সে ফোন করে যে বলে এরকম ব্যাপার, কাজল ভাই পড়ে আছে। আমি মনে করি তাহলে এমনি বাইক নিয়ে পড়ে গেছে। তারপরে খানিক পর শুনি যে মার্ডার হয়ে গেছে। নিয়ে আমারই 4 চাকাটা নিয়ে আমি তখন কী করবো থতব্যস্ত, আমারই গাড়ি আছে বাড়িতে, আমি ওই গাড়িতে নিয়ে এলাম, নিয়ে এসে যখন চাপাই তখন কিন্তু রেসপন্সই ছিল না। কি করে শুনলে যে কিভাবে মার্ডারটা হয়েছে? কীভাবে মার্ডার হয়েছে এবারে ওখানে এসে দেখি যে সামনে এইখানের দিকে দাঁত দিয়েছে, একটা চোখ সাইড হয়ে গিয়েছে, আর পেছন দিকে 2-4 বার মেরেছে, অনেকবারই মেরেছে, যে মগজে যে ঘিলু বলে ওইটাও বেরিয়ে গেছে। আমার গাড়িতে চাপাবার সময় গাড়ির সিটেও আমার ঘিলুটো পড়ে গাড়ি না, অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র কুপিয়েছে। তারপর পুলিশ তারপরে আমার ওখান থেকে যখন ডেড বডি নিয়ে চলে যায়, আমরা তো ভাবছি কোনো মারা যায় নাই, আমরা তো জানি না। এখানে হসপিটালে এসে যখন পৌঁছাই তখন ডাক্তার চিকিৎসা করলো, দেখলো বলে মারা গেছে। কোনো রাজনৈতিক দল করতো কাজল? রাজনৈতিক দল বলতে গেলে করতাম আমরা, ওই বিজেপি করতাম। হ্যাঁ, নিয়ে বিজেপি করার জন্য কি মার্ডারটা হলো বলে মনে হচ্ছে? এখন কী করে বলবো দাদা। আর যারা খুন করলো তারা কে, কারা? তৃণমূলের। কারা তারা, নাম কি জানেন? নাম তো জানি না, এবারে ওই কটাই, যে কটাই পুলিশ তদন্ত করুক। আপনার নাম কি? আমার নাম শেখ কবিরুল।